আমি শুরু করব একটু হালকা কথা বলে, কারণ অনুষ্ঠানটা ইতিমধ্যে খুব ভারী হয়ে গেছে। অনেকক্ষণ ধরে কথা শুনছি তো আমরা, তো এই অনেক কথা শুনতে শুনতে কিন্তু আপনার একসময় মনোযোগ একদম চলে যায়। এটা একটা বিজ্ঞান। তা আমি গল্প দিয়ে শুরু করি যে একজন অত্যন্ত গুণী সঙ্গীত শিল্পী, তিনি একটা সঙ্গীত সম্মেলনে গেছেন, অত্যন্ত গুণী সঙ্গীত সম্মেলনে গেছেন। গান শুরু হয়েছে, সব উচ্চাঙ্গ সঙ্গীত হচ্ছে, একজন শিল্পী গান গেয়ে যাচ্ছেন, সব শেষে উনি গান করতে শুরু করলেন। গান করলেন একেবারে সমস্ত কিছু ঢেলে দিয়ে, সমস্ত হৃদয়ের যত কিছু আপনার সৌন্দর্য আছে সব দিয়ে গান শুরু করলেন। চোখ বন্ধ করে গান গাইছিলেন, একসময় শেষ করলেন উচ্চাঙ্গ সঙ্গীত। চোখ খুলে দেখেন সামনে কেউ নেই, মাত্র একজন বসে আছে। উনি ভাবলেন যে সেই হচ্ছে একমাত্র সঙ্গীত বোদ্ধা। উনি কাছে ডেকে নিয়ে বললেন, ভাই তুমি তো আসলে সঙ্গীত প্রেমী, সঙ্গীত বোদ্ধা। তো বলছে, হ্যাঁ, কিন্তু আমি বসেছিলাম অন্য কারণে। আমি কি কারণে? আপনি যে আসনটার উপর বসে গান গাচ্ছেন, ওই আসনটা আমার, কখন গান শেষ হবে আমি ওটা নিয়ে যাব। আসলে আমার অবস্থা অনেকটা এইরকম আর কি। ওই এবং সত্যি কথা বলতে কি, বেশিরভাগ প্রধান অতিথির এই অবস্থাই হয়, সারাক্ষণ বসে বসে কথা শুনতে হয়। সবশেষে যখন কথা বলে তখন আর কারো কোনো মনোযোগ থাকে না। যাই হোক, আমি আপনাদের এখানে অনেকবার এসেছি এবং আমি আপনাদের এখানে, আমি কাউকে সম্বোধন করছি না, কিছু মনে করবেন না, আমি তো একবার সংক্ষেপে বলে যাচ্ছি। তো অনেকবারই এসেছি। তো আপনাদের বিশেষ করে দাদার সঙ্গে আমার সম্পর্কটা খুব ঘনিষ্ঠ। আমরা একসাথে কাজ করেছি, অনেক দিন ধরে কাজ করছি। এখানে এসে আমার মনে পড়েছে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। আমি খুব ভারাক্রান্ত হয়ে গেছি, কারণ প্রতি বৌদ্ধ পূর্ণিমাতে আমাদের পার্টি অফিসেই আপনার গুলশানে একটা অনুষ্ঠান হতো, বৌদ্ধদের সম্বর্ধনা দেওয়া হতো বৌদ্ধ পূর্ণিমা, তাই না দাদা? আমাদের দাদারা অনেক সময় গেছেন, সেখানে ম্যাডাম উপস্থিত থাকতেন। এই প্রথম আমরা একটা বৌদ্ধ পূর্ণিমা, গত বৌদ্ধ পূর্ণিমা পার করছি যখন ম্যাডাম আমাদের সামনে নেই। একজন অসাধারণ মহিষী মহিলা, আমি কখনোই তাকে ভুলতে পারি না। আমার কাছে মনে হয় যে রাজনীতিতে এই ধরনের একজন মানুষ খুব কম আসে। তার ছিল অসাধারণ মানুষের প্রতি ভালোবাসা, মমত্ব, ওই একই সঙ্গে অসাধারণ একটা ব্যক্তিত্ব এবং মানুষকে আকর্ষণ করবার একটা ঐশ্বরিক শক্তি তার মধ্যে ছিল। উনি আমাদের মাঝে নেই আজকে, আমার কথা সেই জন্যই বারবার করে মনে পড়ছিল। আজকে যে দিনটা আপনাদের, এই দিনটা শুধু আপনাদের না, পৃথিবীর বিরাট একটা অংশ জুড়েই বৌদ্ধ ধর্মে যারা বিশ্বাস করেন তারা এই দিনটা অত্যন্ত আনন্দের সঙ্গে, পবিত্রতার সঙ্গে পালন করেন। কারণ এই দিনে আপনাদের গৌতম বুদ্ধ, মহামতি গৌতম বুদ্ধ, যিনি পৃথিবীতে এসেছিলেন সমস্ত অসত্যকে দূর করবার জন্যে, হিংসাকে দূর করবার জন্যে, এবং সেটা তিনি করার চেষ্টা করেছিলেন। শুধু নয়, তার এই ধর্ম একসময় গোটা এশিয়া ছড়িয়ে পড়েছিল। এই ভারতবর্ষও কিন্তু আপনার বৌদ্ধ ধর্ম সবখানে ছড়িয়ে পড়েছিল। এই যে আজকে আপনারা বৌদ্ধ ধর্মে যারা জন্মগতভাবে আছেন, আপনারা কিন্তু সেই তখন থেকেই আছেন। ওই বৌদ্ধের বাণী যখন আপনাদের মাঝে এসে পড়েছে, বাংলাদেশে দেখুন বিহার অনেক জায়গায় দেখা যায়, তাই না? এই বৌদ্ধ বিহারগুলো কোনটা 1000 বছর, কোনটা 1500 বছর, কোনটা 2000 বছর আগের দেখা যায়, সেগুলো আছে। অর্থাৎ এখানে বৌদ্ধ ধর্মের যে প্রচার হয়েছে অনেক আগে, এবং সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, তারাও কিন্তু আপনার সেই ওই সময়কার তারা সেই বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন। আমাদের দাদা হচ্ছেন আমাদের আসলে একজন অসাধারণ পণ্ডিত মানুষ, স্কলার। উনি শিক্ষক মানুষ, বিশ্ববিদ্যালয়ে পড়ান, আমি এক সময় শিক্ষকতা করেছি। আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব ওখানে আছেন, আমাদের দাদা আছেন, আমাদের মন্ত্রী মহোদয়, আমার সবচেয়ে প্রিয় তরুণ নেতা, যার উপর আমরা ভবিষ্যতে ভরসা করি, আমার নাইক সাহেব আছেন, এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা আছেন, আর আমাদের গুরুদেবরা আছেন। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে
ধর্ম আসলে মানুষকে ভালো করার জন্য, মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য। প্রত্যেকটি ধর্ম মানুষের কল্যাণ চায়, এবং যখন ধর্মগুলো এসেছে পৃথিবীতে, সব ধর্মই কিন্তু আপনার মানুষের কল্যাণের জন্য এসেছে। এবং সমাজ যখন নষ্ট হয়ে গেছে, আপনার হিংসা, যুদ্ধ, বিগ্রহ যেভাবে আপনার ছড়িয়ে পড়েছে, তখনই কিন্তু সেখানে এসেছেন একজন মহাপুরুষ, যিনি শান্তির বাণী দিয়ে মানুষকে শান্ত করবার চেষ্টা করেছেন, মানুষকে সঠিক পথে নেওয়ার চেষ্টা করেছেন। এবং একটি কথা এখানে আপনারা এখন কি বলছিলেন যে দুষ্ট ব্যক্তির কাছ থেকে দূরে থাকা ভালো, যেন একটা কথা যেন বলেছেন। আসলে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কিন্তু বর্তমান যে বিশ্ব, এই বিশ্ব বড় কঠিন বিশ্ব। হিংসা, যুদ্ধ, হত্যা, যজ্ঞ, মারণাস্ত্র তৈরি হচ্ছে। কালকে রাতে আবার দেখলাম খবরের মধ্যে যে আমেরিকাতে এখন আপনার যুদ্ধাস্ত্র তৈরি করবার কারখানা বাড়ছে, ইন্ডাস্ট্রি বাড়ছে, আরো মারণাস্ত্র তৈরি হচ্ছে। তো এই যে পৃথিবী, এই পৃথিবীতে আপনারা আমরা যারা শান্তির কথা বলি, সেখানে ওই আসবে যে শোনাইবে ব্যর্থ পরিহাস, এই ধরনের কথাগুলো এসে যাচ্ছে আজকে। তাই আমাদের সকলের, প্রত্যেকটি মানুষের, আমরা যারা শান্তিতে বিশ্বাস করি, আমরা যারা মানুষের কল্যাণে বিশ্বাস করি, আমরা যে কল্যাণ করতে চাই, আমাদের বোধহয় এক হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। হিংসাকে, যুদ্ধকে সব না বলা উচিত, এক বাক্যে না বলা উচিত। এটা যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের দাদার মতো এত সুন্দর মানুষ, আমাদের গুরুদেবরা এখানে আছেন, তাদের মতো সুন্দর মানুষ, তাদের যে কথাবার্তা, সব ব্যর্থ হয়ে যাবে। আসলে ধর্ম মানুষকে ভালো করার জন্য, ধর্ম যুদ্ধ করার জন্য নয়, ধর্ম হিংসার জন্য নয়। এই বিষয়গুলো আমাদের সকলে উপলব্ধি করতে হবে। আমি বেশ কিছুদিন আগে থাইল্যান্ডে গিয়েছিলাম। তো আমার এক বন্ধু ব্যাংকক থেকে অনেক দূরে একটা সমুদ্র, খুব সুন্দর জায়গা, সেখানে আমাকে নিয়ে গিয়েছিল। তো যে হোটেলে ছিলাম, খুব ভোরবেলা আমি উঠেছি, সমুদ্রের সঙ্গে লাগা একদম। আমি উঠে, খুব ভোরে উঠে আমি ওই সমুদ্রের দেখার জন্য বেরিয়েছি। তো দেখি চারজন ভিক্ষু আপনাদের, তারা হাতে আপনাদের ওই যে একটা কি থাকে, পাত্রপিণ্ড নিয়ে তারা হাঁটছে। তা আমি নিজেই উদ্যোগ নিয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাঙা তারা জবাব দিল, কি করছে বলে, আমরা ভিক্ষা করতে বেরিয়েছি। অর্থাৎ ওই যে ভিক্ষা তারা করবে, যে অন্ন তারা পাবে, সে দিয়েই কিন্তু তারা তাদের সারা দিন কাটাবে, এবং তাদের আর কোনো, সকলকে নিয়ে, এবং তার আর কোনো চাহিদা নেই। আমি অভিভূত হয়ে গেলাম যে আসলে দেখুন, এমন মানুষগুলো তারা ধর্ম প্রচার করার জন্য ওইভাবে নিজেদের জীবনকে বেছে নিয়েছে। এই যে এখানে যারা আছেন, তারাও কিন্তু একইভাবে তাদের জীবন যাপন করেন। আমি সুকমল দাদাকে যত দেখি, তত আমি বিস্মিত হই। একটা মানুষ সারাক্ষণ জ্ঞানের চর্চা, জ্ঞানের কথা, মানুষের কল্যাণের কথা, তাকে যদি কেউ কোনো বিদ্রুপ করে, উনি কিচ্ছু মনে করেন না। এই ধরনের মানুষ পাওয়া যায় না। আমি এই জন্য আপনাদের ধর্ম শুধু না, আপনাদের মানুষগুলোকে আমি খুব সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। সেই জন্য আপনারা যখনই ডাকেন আমি চলে আসি। আমি অনেকবার এসেছি, বিরোধী দলে থাকা অবস্থায় এসেছি, এখন তো সরকারে এসেছি বলে আরও আসবো, ঘন ঘন আসবো হয়তো, যদি আপনারা ডাকেন অবশ্য। আমি কথা বাড়াবো না, সবাই ক্লান্ত হয়ে গেছেন কথা শুনতে শুনতে। প্রথম যখন গানটা শুরু হয়, আমি খুব খুশি হয়েছিলাম যে আরও গান শুনতে পাবো বোধহয়। তো যাই হোক, সে গান তো শেষ হয়ে গেছে মনে হচ্ছে। তো এখন আমরা এটুকু কথা দিচ্ছি, আমার অত্যন্ত স্নেহভাজন নাহিদ সাহেব বলেছেন, আমাদের দাদা আছেন, আমাদের মন্ত্রী, আমরা সবাই মিলে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে যেন আমরা আরো উন্নত করতে পারি, স্বয়ং সম্পূর্ণ করতে পারি, এবং যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো যেন কাটিয়ে উঠতে পারি, আমরা অবশ্যই চেষ্টা করব। এটা আমি আন্তরিকভাবে বলছি আপনাদেরকে। আমার দাদা আবার একটু একটু রাজনীতি করেন। তিনি তো বিএনপির সঙ্গে যুক্ত, বিএনপির আমাদের চেয়ারম্যানের উপদেষ্টা।
এবং অত্যন্ত শ্রদ্ধেয় উপদেষ্টা। উনি সবখানেই আমাদের এই বিএনপির কথাটাকে বলিয়ে নিতে চান আর কি, তাই না দাদা? এখানে উনি আমাকে চিঠি পাঠিয়েছেন যে আপনি রেইনবো স্টেটের কথা বলবেন না। তাই আমরা যে রেইনবো স্টেটের কথা তো আমরা সবসময় বলছি। আমরা আসলেও এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা 2016 সালে উনি যখন ওই ভিশন 2030 বলে একটা আমরা আমাদের ভিশনগুলো দিয়েছিলাম, ওইখানে তার বক্তব্য ছিল যে আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করব যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ থাকবে না, সব সম্প্রদায়ের মানুষ একসাথে থাকবে এবং সেটা হবে একটাই পরিচয়, বাংলাদেশ। এই পরিচয় আমরা সবাই থাকবে, যে যার ধর্ম করবে, যে যার কাজ করবে, কিন্তু এর মধ্যে কোনো ভেদ বিভেদ থাকবে না। কেন জানি না আমরা এই কেন এটা হয় আমি জানি না, যে মানুষের ধর্মের কারণে বিভেদ সৃষ্টি হয়, ধর্মের কারণে হত্যা করা হয়, ধর্মের কারণে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এটা কেন হয় আমি জানি না, এটা আমার থেকে আমার বোধে আসি না। একজন মানুষ কি করে আরেকজনকে মানুষকে হত্যা করতে পারে শুধুমাত্র তার ধর্মীয় বিশ্বাসের কারণে? এটা হয় আমাদের সাবকন্টিনেন্ট নয়, সারা পৃথিবীতেই হয়। আমি একটা ছবি দেখেছিলাম খুব বিখ্যাত একজন ডাইরেক্টর পরিচালকের, তাপস নিহালিন, খুব বিখ্যাত, ভারতের একজন বিখ্যাত পরিচালক। ছবিটির নাম ছিল পার। এটা 46-এর যে রায়ট ইন্ডিয়াতে, সে রায়টের উপরে ছবিটা তৈরি করা, খুব বিখ্যাত ছবি অনেক পুরস্কার পেয়েছিল। ছবিটার শুরুটা হচ্ছে যে একজন ডোম চেনেন তো, মানে যারা আপনার মৃতদেহ ব্যবচ্ছেদ করে অথবা শ্মশানে পুরোয় যারা আপনার ওই কাজ করে অথবা আপনার লাশ কাটে, এদেরকে বলা হয়। তো ওই রকম একজনকে নিয়ে এসে একটা শূকরকে কেটে 2 ভাগ করে একটা মসজিদে আর একটা মন্দিরে রেখে দিল রাত্রিবেলা। বাস, তারপরের দিনই শুরু হয়ে গেল হিন্দু মুসলমান রায়ট। এই যে দেখেন, এটা মানুষই করে এবং এইভাবেই করে কিন্তু মানুষের বিভেদ সৃষ্টি করে, এইভাবে সৃষ্টি করে কিন্তু হিংসা, মানে ভয়াবহ অবস্থা তৈরি করে। আমি ব্যক্তিগতভাবে এটাই বিশ্বাস করি না, আমার দলও এটাই বিশ্বাস করে না, বেগম জিয়াও এইটা বিশ্বাস করতেন না। এবং এখন আমাদের যে তারেক রহমান, আমাদের নতুন নেতা, আমাদের সম্ভাবনাময় নেতা, প্রাইম মিনিস্টার, তিনিও এটাকে বিশ্বাস করেন না। আমরা বিশ্বাস করি একসাথে সমস্ত ধর্ম আমরা এখানে বাংলাদেশকে গড়ে তুলব, বাংলাদেশকে আমরা সবাই মিলে সুন্দর করে গড়ে তুলব। আর এখানে আপনাদের মধ্যে আমার একটা জিনিস সবচেয়ে ভালো লাগে যে আপনারা সবাই কিন্তু লেখাপড়া করেন, শিক্ষিত, এবং আপনারা সামনের দিকে এগিয়ে, আপনার মধ্যে একটা বিরাট প্রবণতা আছে। আপনাদের যারা পাহাড়ে আছেন, বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেন, আর সমতলে যারা আছেন, তাদের মধ্যে কোনো বিভেদ আছে কিনা আমি জানি না, সম্ভবত নাই, কোনো বিভেদ নেই। এটাতে আমি খুব আনন্দিত হলাম। আমাদের মধ্যে আবার এইগুলোর মধ্যে ছোটোখাটো ব্যাপার নিয়েও ঝামেলা হয়, এটাতে আমি খুব খুশি হলাম। এবং আমি বিশ্বাস করি যে দাদা যেহেতু এখন মন্ত্রী হয়েছেন, উনি এই আপনাদের সমস্যাগুলোকে কাটিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করবেন। আমরা আছি, সাথে তার সঙ্গে থাকবো। আর আমাদের সুকুমার দাদা, কোমল মানুষ, উনি তো আছেনই আমাদের সঙ্গে। এবার উনি বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার, স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। সৌভাগ্যক্রমে এই কমিটিটার চেয়ারম্যান আমি। আমার খুব ভালো লেগেছে যখন তাকে এই পুরস্কারটা আমরা দিতে পেরেছি, কারণ আমি মনে করি যে হি ডিজার্ভস ইট। একদিকে তার লেখাপড়া, তার সংস্কৃত এবং পালি ভাষার উপরে তার যে জ্ঞান, ধর্মগুলোর উপর তার যে জ্ঞান, এবং অন্যান্য, আমি তাকে বলি হি ইজ এ ফিলোসফার, বেসিক্যালি দার্শনিক। এবং সেই কারণেই দাদা আছেন, আমরা একসাথে সবাই মিলে চেষ্টা করে আপনাদের এই যে প্রতিষ্ঠান, এই বৌদ্ধবিহার, এটাকে আমরা আপনারা যেভাবে চান সেভাবে করার চেষ্টা করব। একদম পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টা করব। আর আমার বিশ্বাস দাদা যদি সঠিক থাকেন তাহলে হয়ে যাবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, সময় নিয়ে নিলাম, ধন্যবাদ।